জামায়াত আমেরিকায় সাপোর্ট কিভাবে পেল? আমেরিকান এম্বাসিতে যখন জামাতের কর্মকর্তা বিন্দু যান বা জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু যান, তখন তাদেরকে সরাসরি বলা হয় যে, "তোমরা তো মৌলবাদী। মৌলবাদীদের নিয়ে তোমরা থাকো। সো I don't support to you." জামাতকে সাপোর্ট করবে না। বাট জামাত তখন কি করল? জামাতকে মৌলবাদী বলতে জামাতকে বুঝিয়েছে চরমোনাইদের আরকি কথা, হ্যাঁ? চরমোনাইয়ের কথা বুঝিয়েছিল যে, "তোমরা চরমোনাইয়ের সাথে আছো মানে তোমরা মৌলবাদী। মৌলবাদীদেরকে আমরা সাপোর্ট করি না।" তখন জামাত কি বলল? জামাত জামাত যে দলটা আছে তারা তাদেরকে এই বলে আশ্বস্ত করল যে, "ঠিক আছে, আমরা তাহলে চরমোনাই থেকে আলাদা হই বা চরমোনাই থেকে আলাদা করে দিচ্ছি আমাদের থেকে। অথবা আমরা হচ্ছে এমন কোনো কথা বলব না যেটাতে কি হয়? ইসলামকে নিয়ে আসা হয়।" মানে কি? ইসলামকে বিক্রি করার মতো অবস্থা হয়ে গেল। যে দলটাকে আমরা ভাবতাম যে ইসলামিক মাইন্ডের, যে দলটাকে এতদিন আমরা সাপোর্ট করতাম ইসলামিক মাইন্ডের বলে, সেই দলটাই স্বার্থের জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে বা হচ্ছে ক্ষমতায় যাওয়ার প্রলোভনে তারা কি করলো? আমেরিকাকে কাছে টেনে নিল। অ্যান্ড হচ্ছে হাত পাকা যে দলটা আছে চরমোনাই তাদেরকে আউট করে দিল। তাহলে আপনি চিন্তা করেন, এই দলটাকে আমরা ভালোবাসি। জামাতকে আমরা ভালোবাসি। ইসলামিক মাইন্ডের বলে। অথচ ইসলামই তো নাই। তাহলে ভালোবাসে কি লাভ হবে? আপনারাই বলেন ভালোবাসে কি লাভ হবে? তবে হ্যাঁ, জামাত ভালো দল। তাদের যে নেতারা আছেন, তারা সবাই মোটামুটি ভালো গোছের। মানে হচ্ছে দেখেন, জামাতের যখন মন্ত্রী ছিল ২ জন, তখন কিন্তু উনারা কি করছে? সরকারি কাজের বাহিরে যদি কোথাও গেছেন, সরকারি গাড়ি ব্যবহার করেন নাই, সরকারি খরচ করেন নাই। মানে সরকারের টাকা খরচ করেন নাই। তো এই দিক দিয়ে জামাত ভালো। কিন্তু যে জামাতকে আমরা চিনে আসলাম ইসলামিক মাইন্ডের বলে, যে জামাতকে আমরা ইসলামিক মাইন্ডের বলে ভালোবাসি, যে জামাতকে আমরা ইসলামিক মাইন্ডের বলে ধরে রাখি, অন্তরে লালন করি, সেই জামাতে এখন ইসলামিক দিক থেকে সরে যাচ্ছে শুধুমাত্র ক্ষমতার লোভে। এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? ক্ষমতা যদি দরকার হয় পরকালে গিয়ে ক্ষমতা নেন আল্লাহর তরফ থেকে। তো আপনি যদি ইসলামকেই ধারণ না করেন, আমরাও তো আপনাকে ধারণ করব না। জামাতকে ধারণ করব না, তাই না? মানে আমার মতো লাখ, লাখ মুসল্লি ধারণ করবে না। কারণ ইসলামেই নেই। আপনি আমেরিকাকে কাছে টাইনা নিলেন শুধুমাত্র স্বার্থের জন্য। যে আমেরিকা সারা বিশ্বে যুদ্ধ লাগায় দেয়, সেই আমেরিকাকে আপনি স্বার্থের জন্য কাছে টেনে নিলেন। এটা আমরা আশা করি না আপনাদের থেকে। জামাতের নেতাদের আল্লাহ সুবুদ্ধি উদয় করুন। ভালো থাকবেন সকলেই। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।